মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম কোয়েল অনির্বাণের এনগেজমেন্ট শুরু হয়েছে। রাই নিমন্ত্রিত ছিল, অনির্বাণই ওকে আসতে বলেছে কার্ড দিয়ে। তাই ও দরজার সামনে থেকেই দেখলো একে অপরকে ওরা আংটি পরালো। বাইরে থেকেই হাততালি দিল, অভিবাদন জানালো। অবাক হয়ে গেছে সকলে। রাই এখানে কি করছে? কোয়েলও জানতে চাইলো। বলল, দেখো, আমি অনির্বাণ নেমন্তন্ন করেছে, আসবো না এটা কখনো হতে পারে? সকলকে বলল, আপনারা কোনো অকওয়ার্ড ফিল করবেন না যে আমি প্রাক্তন স্ত্রী আর ওর বিয়ে হচ্ছে বলে আবার নতুন করে আপনারা কিছু মনে করবেন না। কোয়েল আর অনির্বাণকে একটা উপহার দেবে, সেই জন্য পেন ড্রাইভে কিছু এনেছে, সেইটাও দেখাতে চায়। তার জন্য সকলের পারমিশন নিল। অনির্বাণ বলল, ঠিক আছে, তুমি চালাও। কোয়েল কিছুতেই দেখাতে দিতে চাইছিল না, বুঝতে পারছিল না যে ও কী দেখাতে চায়। বলেছিল অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর আমরা পরে দেখব। কিন্তু অনির্বাণ বলছে, না ঠিক আছে, দেখাও। চালিয়ে দিয়েছে। দেখেছি আমরা নীলু আর কোয়েল একসাথে কথা বলছে। কোয়েলকে বলছে, আর কদিন পরই তো তোমার বিয়ে হয়ে যাবে, তারপর তুমি তো পুরো খাজানা পেয়ে যাবে, সমস্ত টাকা পয়সা তোমার হাতে এসে যাবে, যা খুশি তাই করতে পারবে। কোয়েল বলল, কেন যে এইসব নিয়ম বার করেছে, একেবারে বিয়েটা করলেই হতো, কবে যে আমি এসব হাতে পাবো বুঝতে পারছি না। নীলু তখন জানতে চাইলো, অনির্বাণদা সন্দেহ করেনি তো, আলমারি থেকে টাকা পয়সা বার করে ধরতে পারেনি? কোয়েল বলল, অনির্বাণ জানে আমি ঘরে ঢুকি না, তাই আমাকেও সন্দেহ করবে না। দুজনে খুব হাসি মজা করছে। তারপর বলেছে, আমি আর এই নকল অসুখের ভান করতে পারছি না, কতদিন আর করতে হবে বুঝতে পারছি না। টাকা দিত নীলুকে, যে টাকাটা দিল সেই টাকাটা যে নকল প্রেসক্রিপশান বানিয়ে দেয় তার জন্য, কিন্তু ওকে আরও টাকা দিতে হবে। এমনকি নীলু ওকে জানিয়েছিল, তুমি যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছো তার জন্য আবার আলাদা প্রেসক্রিপশান বানাতে হবে, শুধু টাকা দিলেই সব কাজও করে দেবে। কোত্থেকে এত ও জোগাড় করতে পারছে লোকজন সেটাও আমরা জানি না, যেন পাকা ক্রিমিনাল হয়ে গেছে নীলু। এরপরে সমস্তটা দেখলো, দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই, ভাবতে পারছে না এটা কি হচ্ছে। অনির্বাণ তখন বলছে, এগুলো কি কোয়েল? তখন কোয়েল বলল, সব মিথ্যে কথা, এগুলো বানিয়েছে, দেখো ভিডিওগুলো বানিয়ে আমাকে হিউমিলেট করার চেষ্টা করছে। রাইকে বলল, রাই তুমি এগুলো কেন করলে? আমার জীবনটাকে নষ্ট করার জন্য? তুমি তো নিজেই জায়গা ছেড়ে চলে গেছিলে, আমি তো বলিনি তুমি চলে যাও। এখন যখন আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করার পরিকল্পনা করছি, সেই সময় এসে তুমি এইসব কাণ্ডগুলো ঘটালে, কেন করছো? তোমার কিসের এত রাগ আমাদের ওপর? এটা যে সত্যিকারের সেটা সকলেই বুঝতে পারছে। অনির্বাণ ভয়ঙ্কর রেগে গেছে, বলেছে, আর কত মিথ্যে কথা বলবে তুমি? এরপরেও তুমি কথা বলছো? তখন কোয়েল বলল, বিশ্বাস করো, এগুলো সঠিক না, হতেই পারে না। আর সামনের টেবিলে ও বসছিল, সেখান থেকে কি করে এই সব ভিডিও বানালো বলো? সবটাই মুখে কথা বসানো। রাই বলল, দেখো, আমি পেন ড্রাইভটা তোমাদের কাছেই দিয়ে গেলাম, আরও অনেক কিছু আছে, তোমরা পরে দেখে নিও। আর কোয়েলকে আমি একটা কথা বলছি, ও দেখালো যে মাইক্রোফোন আর যে সরঞ্জামগুলো এনেছিল ওদের ভিডিও রেকর্ডিং করার জন্য, কথা শোনানোর জন্য, সেইগুলো ওকে দেখালো। দেখিয়ে বলছে, দেখো, আগের দিন রাত্রেবেলা তোমার আর নীলুর কিছু কথা আমি ওভারহিয়ার করি। তখনই আমার মনে সন্দেহ হয়, তোমরা যেখানে দেখা করতে যাবে বলেছিলে, আমি আগে থেকে সেখানে পৌঁছে যাই। ওখানে একটা ছেলে ছিল, তাকে কিছু পয়সার বিনিময়ে আমি হাত করে নিই। এবার আমার পেছন দিকের টেবিলটাই তোমাদের জন্য বরাদ্দ করা হয়, আর ছেলেটাই এইগুলো টেবিলের সাথে লাগিয়ে দিয়েছিল। বাকিটা আমি ভিডিও করেছি। সকলে অবাক হয়ে যাচ্ছে। রাই বলল, আমার এবার যাওয়ার পালা। এবার তোমরা যদি বলতে চাও যে আমি কেন করলাম, বলতে পারো,
আমি বদলা নিলাম, প্রতিশোধ নিলাম। কারণ অনির্বাণ আমাকে অনেক অসম্মান করেছে। অনির্বাণ বলেছিল যে আমি নাকি তোমাকে দেখাশুনো করছি না, পচা ভাত খাওয়াচ্ছি, তোমার ওপর আমার হিংসে, এমনকি দিয়ার খাবারও আমি চুরি করে নিচ্ছি। আমি অনেক সহ্য করেছি, এত অসম্মান আমি আর নিতে পারছিলাম না। রাতের পর রাত আমি ঘুমোইনি। অনির্বাণ আমাকে অনেক কিছু বলেছে, কত সহ্য করব আমি। তাই আমি এই বদলাটা নিলাম, এটা নেবারই ছিল। অনির্বাণ ভাবছিল না যে কোয়েলের কত অসুখ করেছে, তাই ওর প্রতি সিম্প্যাথি দেখাচ্ছিল। অনির্বাণকে গিয়ে বলল যে অনির্বাণ, আমি কোয়েলকে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আমি ওর মুখে খাবার তুলে দিয়েছিলাম, বাচ্চাটাকে দেখাশুনো করতাম, আর তুমি আমাকে এত খারাপ কথা বললে। আমি এগুলো ডিজার্ভ করি না। তুমি আমাকে ছোট করে দিয়েছো সকলের সামনে। এখন দেখো, যে কোয়েল তোমার চক্ষুশূল ছিল, যখন তুমি জানতে পারলে যে ওর ক্যান্সার হয়েছে, তখন তুমি ওর প্রতি সহানুভূতিশীল হয়ে পড়লে। আমাকে তখন আর বিশ্বাস করতে পারলে না, আমাকে তোমার তখন ভালো লাগলো না। এমনকি তাকে তুমি বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে নিলে। আর কোয়েল দেখো তোমাকে কিভাবে ঠকালো। অবাক হয়ে যাচ্ছে সকলে। এবার ওর দায়িত্ব শেষ, বলে গেল আমি আর তোমাদের সময় নষ্ট করব না, আমি আসছি, হ্যাপি এনগেজমেন্ট বলে ও বেরিয়ে যাচ্ছে। অনির্বাণ দেখছে রায় চলে যাচ্ছে, ও দৌড়ে গেছে, রায়ের হাতটা ধরেছে যে রায়, আমার মানুষ চিনতে ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও ঘুরে দাঁড়িয়েই অনির্বাণকে সজোরে এক চড় মেরেছে, বলেছে যে তোমাকে ক্ষমা করব? তুমি একটা মানুষ হয়ে দেখাও, মানুষের মতো মানুষ হও, কাজ করো, এত ভুল, প্রত্যেক সময় ভুল করে যাচ্ছ, বলেও ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে কোনো গাড়ি পাচ্ছে না, একে থামাচ্ছে ওকে থামাচ্ছে, রাত হয়ে গেছে, কি করে বাড়ি ফিরবে, বৌমনি চিন্তা করবে, সেটাই চিন্তা করছে। সেই সময় সার্থক আসছিল ওই পথ দিয়ে, হঠাৎ করে গাড়ি থামাতে গিয়ে সামনে চলে এসেছিলো। সার্থক বেরিয়ে দেখছে, আরে দিদি, বলছে তুমি আর তোমার বোন তো একই রকম, একেবারে গাড়ির সামনে চলে এলে, এখানে কি করছো? যতদূর মনে হচ্ছে অনির্বাণদার বাড়ি এখানে। তখন বললো আমি একটু বাড়ি যাব, ক্যাব খুঁজছিলাম। বললো যে তুমি চলো, আমি তোমায় পৌঁছে দিও। যেতে চাইছে না, বলছে আমি কিছু না কিছু একটা পেয়ে যাব, তুমি চলে যাও। তখন বলল যে না, তুমি চলো আমার সাথে, যদি তোমার বোন জানতে পারে তখন ও আমাকে কথা শোনাবে। বলছে না না, ও কথা শোনাবে না, বলছে চলো না। তারপর দেখলো উপায় নেই, রায় তাই গাড়িতে উঠে গেল। বুঝতে পারছে না সার্থক কী হলো, বাড়িতে ছেড়ে দিয়ে ও চলে গেল। এদিকে অনির্বাণ কোয়েলকে ধরেছে, ধরে যাচ্ছে তাই কথাবার্তা শোনাচ্ছে, বলছে যে তোমার সাহস হয় কী করে এইসব করার, তুমি আমাকে ঠকালে, এইভাবে ঠকালে। ও বলছে অনির্বাণ তুমি আমাকে কথা বলতে দেবে? বলছে অনির্বাণ এরপরেও তুমি আমাকে কথা বলবে? কি বলবে বলো, আমি শুনছি। তখন বললো দেখো আমি তোমাকে সব সত্যি কথাই বলতাম। বলছে ও তুমি সত্যি কথা বলতে? তা কবে বলতে? তুমি চেয়েছিলে এই বাড়িতে ঢুকে রায়কে এখান থেকে সরিয়ে দেবে, সেই জন্য এই সব নাটকগুলো করেছো, আমার চোখে রায়কে ছোট করেছো দিনের পর দিন, আমি যাতে রায়কে সহ্য করতে না পারি, নিজে জায়গাটা দখল করবে বলে। আমি জানি রায় যদি তোমাকে আশ্রয় নাও দিত, তাও তুমি কোনো না কোনোভাবে এই বাড়িতে থেকে যেতে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই দিয়া, যাকে আমি আমার মেয়ে বলে মানতাম, ও কি তোমার নিজের মেয়ে? ও কি কল্যাণের মেয়ে? তোমাকে কোনো বিশ্বাস নেই, তুমি হয়তো কারুর মেয়ে চুরি করে নিয়ে এসে বলছো তোমার মেয়ে। তখন ও চিৎকার করে উঠেছে, না দিয়া আমার মেয়ে। বললো যে কল্যাণ কি আদৌ আছে, না সত্যিও মরে গেছে? তোমাকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না। তুমি ভেবেছিলে এইভাবে ঠকিয়ে আমার টাকা পয়সা সব হাতিয়ে নেবে, লুট করবে, তারপর বাড়িতেই থেকে যাবে চিরজীবনের জন্য। রায়কে তো তাড়িয়েই ছেড়েছো, আর তুমি নীলুর সাথে যোগাযোগ রেখেছো। ওকে থামতে বলছে, ওর মা বাবা অন্যান্যরা সকলে এসছে। তখন ওরা বলছে যে এ যা কাজ করেছে সেটা তো ক্রাইম, একে পুলিশে দেওয়া উচিত।
অনির্বাণ বলল, হ্যাঁ ঠিক কথা, ওকে আমি পুলিশেই দেবো। হাতে পায়ে ধরছে কোয়েল, না আমাকে তুমি অনির্বাণ পুলিশে দিও না, দেখো দিয়া ছোট, ও কোথায় ভেসে যাবে, তুমি এরকম করো না। অনির্বাণের মা ছুটে এসছে, বলছে তুমি এই ভুলটা করো না, ও চলে গেলে দিয়াকে তুমি বাড়িতে রাখবে, আবার ও এই বাড়িতে তখন ঢুকবে দিয়ার হাত ধরে, ওকে ওর মতো তুমি চলে যেতে দাও। ওর মা বলল, 1 ঘন্টা তোমাকে আমি সময় দিলাম, এর মধ্যে তুমি মেয়েকে নিয়ে চলে যাও। ও বলছে, হ্যাঁ আমি চলে যাব। ওর টাকা পয়সার দরকার, কোথায় যাবে জানে না। অনির্বাণ বলল যে, তোমার খুব টাকার দরকার তাই না, দাঁড়াও অপেক্ষা করো। দিয়ে ও টাকা আনতে গেল। এদিকে অনির্বাণের বাবা সকলের কাছে ক্ষমা চেয়ে নিল, বলছে আমরা কিছুই জানতাম না, যা ঘটলো আমাদের ক্ষমা করে দিন। আর পার্টিটা ওভার হয়ে গেল, সবাই চলে যেতে চাচ্ছিল। সেই সময় অনির্বাণ একগোছা টাকা এনে ওর মুখে ছুঁড়ে মারল, বলল, নাও টাকাগুলো কুড়িয়ে নাও, এই যে তুমি চলে যাবে, এই টাকাগুলো তোমার জন্য না, ওই বাচ্চা মেয়েটার জন্য, ওকে দুমুঠো খেতে দিও, আবার নতুন শিকার জোগাড় করার আগে এই টাকাগুলোতে কাজ চালিও। তাকিয়ে আছে অবাক হয়ে কোয়েল, কিছু বলার নেই, ঠকিয়েছে বলাই বাহুল্য, সবাই জেনে গেল। এনগেজমেন্টের আংটিটা ওর মুখে ছুঁড়ে মারল। কোয়েলের আর কিচ্ছু করার নেই, ও মানুষ চিনতে পারেনি। মাকে বলছে, রাই যে আমাকে সবার সামনে থাপ্পড় মারলো, এই মারাটা অনেক আগেই উচিত ছিল, তাহলে আমার চোখ খুলতো, আমি কতবার ভুল করব। রাইকে আমি ভুল বুঝলাম, রায়ের মতো একটা মেয়ের কথা আমি বিশ্বাস করলাম না, আর এই একটা ঠকবাজ প্রতারক মেয়ে যে আমাকে বারবার ঠকাচ্ছে, আমি তার কথা বিশ্বাস করলাম। কোয়েল বলছিল, আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবেসে তোমার সাথে সংসার করতে চাই বলেছে অনির্বাণ। খবরদার তুমি এই ভালোবাসার গল্পটা আমার সামনে করো না, এর থেকে আর বড় মিথ্যে হতে পারে না। ওদিকে রাই বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে নীলু এসছে। নীলু বলছে, কিরে দিদি ভাই, তুই সাজগোজ করে কোথায় গেছিলি? কিছু বলছে না। বৌমনি সে জল দিল, বলছে তুমি ওর পেছনে লাগছো কেন? বলছে তুমি আর কত ওকে আড়াল করবে। তখন বলল, তুই কোয়েল আর অনির্বাণদার এনগেজমেন্টে যাসনি তো? চুপ করে আছে। বৌমনিকে বলল, তুমি একটু মা দাদাভাইকে ডাকো, কিছু কথা আছে। এদিকে স্বার্থ ফিরে গেছে। স্রোত ওখানে পড়াশুনো করছিল, বলল পড়া হয়েছে, আমি তোমাকে পড়া ধরবো। বলেছে মুখ ভেঙিয়ে, উনি পড়া ধরবেন। তারপর বলল, তোমার দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল, তুমি দিদিভাইকে একটু ফোন করো, ডিস্টার্ব লাগলো। বলল যে, দিদিভাই অনির্বাণদার বাড়ির কাছে, আজ তো কোয়েল অনির্বাণদার এনগেজমেন্ট। বলল, হ্যাঁ তুমি একটু ফোন করো। ওদিকে নীলু সমানে রাইকে বলে যাচ্ছে, কিরে দিদি ভাই, তোর মনে নিশ্চয়ই কোনো হিংসে হচ্ছে, ও বাড়িতে কেউ নিশ্চয়ই পাত্তা দেয়নি, আর নিজের স্বামীর বিয়ে দেখছি, মন নিশ্চয়ই খারাপ তোর। ওকে যা নয় তাই বলছে। বলছে, তোকে আমি কতগুলো কথা বলবো। আচ্ছা নীলু, তুই কি করে জানলি যেদিন স্রোতের অপারেশান সেদিনকে বললি যে অনির্বাণ আর কোয়েলের এনগেজমেন্ট, কে তোকে বলেছে? ও বলল, আমি শুনতে পেয়েছি। বলছে, তুই শুধু এই কথাটার উত্তর দে, কে বলেছে? তোর তো জানার কথা না। বলছে, এত তুই জেরা করছিস কেন? তুই কি মনে করেছিস তোর সব কথার উত্তর দিতে হবে? তখন বলল, নিশ্চয়ই তোকে কোয়েল বলেছে, মা দাদাভাই চলে এসছে। নীলু বলছে, আমি আর এখানে থাকতে চাই না, দিদিভাই কী সব কথাবার্তা বলছে, সব সময় এরকম করে, কেন এরকম করে? ওর মা বলছে, নিশ্চয়ই কিছু একটা গোলমাল পাকিয়েছে, এই মেয়েটাকে যে কেন আমি পেটে ধরেছিলাম। রাই বলল, তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো যে ওকে কে জানিয়েছিল আজকে ওদের এনগেজমেন্ট, নিশ্চয়ই কোয়েল। বলতে বলতেই ফোন এসছে কোয়েলের। বলছে, দেখো দেখো, কোয়েলের কথা বলতে বলতেই কোয়েলের ফোন এসে গেছে। তখন বলছে যে এই নীলু একটা ক্রিমিনাল হয়ে গেছে, ওকে আমরা কতবার ক্ষমা করে দিচ্ছি, এটাই আমাদের ভুল হচ্ছে, ক্ষমা করা উচিত নয় ওকে। ওকে আমি যে ছাড়িয়ে এনেছি জামিনে, তাও কিন্তু আমি। তখন বলছে, তুই ছাড়িয়ে এনেছিস তো কী করতে হবে, তোর পায়ে পায়ে ঘুরতে হবে? বলছে, তুই আর বড় বড় কথা বলিস না, তুই কত অন্যায় আর করবি? তুই ভাবছিস দিদিভাইয়ের সংসারটা আমি ভেঙে দিলাম, আমি খুব জিতে গেলাম, আর তোকে আমি বিয়ে দিয়েছিলাম, আমি সব থেকে সেরা ছেলেটার সাথে তোর বিয়ে দিয়েছিলাম, তুই সংসারটা করতে পারিসনি, তার দায়ও আমার, আর এই পরিবারের দোষ দিস? কেন করিস তুই? কত আর অন্যায় তুই করবি? নীলু
অবাক হয়ে গেছে যে কী এমন ঘটলো, দিদিভাই কি সব জানতে পেরে গেল। এই নিয়ে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।